জামাত ইসলামীকে জামাত ইসলামী সমর্থিত ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল 5 তারিখ। যারা নিষিদ্ধ করেছে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাইল আরদ, আসমানি ফয়সালায় তারা নিষিদ্ধ হয়ে গেছে। জামাত ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মী, কোন নেতা, কোন সমর্থক নিষিদ্ধ হওয়ার পরে আত্মগোপনে যায়নি। অতীতে তারা যেভাবে সাহস নিয়ে কাজ করেছে তার চেয়ে বেশি সাহস নিয়ে তারা ময়দানে ছিল, কিন্তু যারা নিষিদ্ধ করেছিল তারা পালিয়েছে। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর উলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দায়িত্বশীলগণ এবং হাজারাত উলামায়ে কেরাম, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাদের শুকরিয়া আদায় করি যে আপনারা জামাত ইসলামীর এই দাওয়াতে আপনারা এখানে সমবেত হয়েছে। মক্কা বিজয়ের পর সূরা নাসর নাজিল হয়েছে। বিজয় উদযাপন কিভাবে করতে হবে সেখানে আল্লাহ নির্দেশনা দিয়েছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন এত অল্প সময়ে, যেটা আমরা ধারণাও করতে পারি নাই। এই বিজয়ের উদযাপন করতে হবে আল্লাহর বেশি বেশি শুকর আদায় করে, হামদ আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আগস্টের 1 তারিখ জামাত ইসলামী সমর্থিত ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল 5 তারিখ। যারা নিষিদ্ধ করেছে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাইল আরদ, আসমানি ফয়সালায় তারা নিষিদ্ধ হয়ে গেছে। জামাত ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মী, কোন নেতা, কোন সমর্থক নিষিদ্ধ হওয়ার পরে আত্মগোপনে যায়নি। অতীতে তারা যেভাবে সাহস নিয়ে কাজ করেছে তার চেয়ে বেশি সাহস নিয়ে তারা ময়দানে ছিল, কিন্তু যারা নিষিদ্ধ করেছিল তারা পালিয়েছে, তারা আত্মগোপনে চলে গিয়েছে। জঙ্গলে তারা কলা গাছের পাতায় শুয়ে সেখান থেকেও তারা আপনার পার পায়নি। এই দম্ভ অহংকারের পতন ঘটেছে। আমি সূরা সেজদার একটা আয়াত পড়তাম, ওখানে থেমে থাকতাম আশাবাদী হয়ে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিবুন। অপরাধীদের প্রতিশোধ আমি নেব, আমি নিতে পারি। এই প্রতিশোধ আল্লাহ নিয়েছেন, এই প্রতিশোধ আল্লাহ নিচ্ছেন, এই প্রতিশোধ আল্লাহ নিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদে বলেছেন, ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। অপরাধীদের আমি শাস্তি দেব আর মুমিনদের সাহায্য করার দায়িত্ব আমার। জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী একটি দাওয়াত সবাইকে দিচ্ছে। সেই দাওয়াত হচ্ছে একামাতে দ্বীনের দাওয়াত। একামাতে দ্বীন এই স্লোগান কোন জামাত ইসলামের একক স্লোগান নয়, এটা কোরআনের স্লোগান, কোরআনের পরিভাষা। আমি আমার বক্তব্যের শেষ দিকে হাজারাত উলামায়ের কাছে নিবেদন করব যে আল্লাহর এই দিন কোন শাসনের অধীনে থাকার জন্য আসে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে 3 বার বলা হয়েছে যে দ্বীন হক এবং হেদায়েত সহকারে তাকে পাঠানো হয়েছে। কেন? ওলামায়ে কেরাম আপনারা এই লামের অর্থ জানেন। এই লাম হচ্ছে লামে তালিল। আগের বক্তব্যের প্রশ্ন যে কেন পাঠানো হয়েছে, কেন জবাবে আল্লাহ সুস্পষ্ট উচ্চারণ বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি
কুল্লি ওয়ালাউ কারিয়াল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আর দিন বিজয় তখনই হবে যখন সকল স্তরে দিন প্রতিষ্ঠিত হয়, দিন কায়েম হয়। তো দিন কায়েমের মাধ্যমে দিনকে বিজয়ী করতে হবে। আর দিন বিজয়ী হলেই আল্লাহর যে ঘোষণা ও কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর বিধান, আল্লাহর কালিমা উচ্চতায় থাকবে। আসুন আমরা যে যে অবস্থায় আছি, আমরা কেউ শিক্ষক, কেউ ইমাম, কেউ খতিব, কেউ মাদ্রাসায় পড়াই, আমরা সকলের অবস্থান থেকেই আমাদের মূল উদ্দেশ্য হবে, আমার ইমামতি, আমার খুতবা, আমার ওয়াজ, আমার শিক্ষকতার উদ্দেশ্য একটাই হবে, কেবলমাত্র একটাই হবে, যে এই জমিনে দিনকে প্রতিষ্ঠিত করে দিনকে বিজয়ী করতে হবে। তাহলেই আমাদের যে মর্যাদা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ আলেমগণ নবীদের উত্তরাধিকারী, সেই উত্তরাধিকারী হিসাবে আমরা দায়িত্ব পালন করতে পারবো। মর্যাদা শুধু মর্যাদা না, মর্যাদার সাথে দায়িত্ব পালনের সম্পর্ক। দায়িত্ব পালন যথাযথ যদি না করে তাহলে মর্যাদা থাকবে না। মর্যাদার দাবি হচ্ছে দায়িত্ব পালন করা। আমরা ইনশাআল্লাহ একামতে দ্বীনের এই দায়িত্ব পালন করব। আমরা দিনকে বিজয়ী করার জন্য আমরা আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের সুযোগ, আমাদের সুবিধা, আমাদের পদ পদবি সব কিছুকে আমরা কাজে লাগাবো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হক অনুযায়ী। এবং এই যে ওয়াজাহিদু, আল্লাহর রাস্তায় যথাযথভাবে জেহাদ করা, এটাও আল্লাহর মনোনয়ন ছাড়া সম্ভব না। এই জন্য বলা হয়েছে হুয়া যে তাবাকুম, তিনি তোমাদেরকে বাছাই করেছেন, মনোনীত করেছেন। অতএব আল্লাহর মনোনয়ন, আল্লাহর বাছাই, তার দিনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অংশগ্রহণ করা, এটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর দৃঢ় অবস্থায় রাখে এবং দিনকে বিজয়ী করার এই আন্দোলনে আমরা যা আমৃত্যু সামিল থাকতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।